2025 প্রত্যেকটা রাশির মানুষের কেমন যাবে তার একটা ডিটেল আলোচনা তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা কোন বছরে আসছি? 2025। যদি আমরা বছরটাকে ক্যালকুলেট করি তাহলে বছরটার নিউমেরিক ফিগার আসবে নাম্বার 9, কারণ 2 আর 2 4, 4 আর 5 9। এখন সবাই সেটা জেনে গেছে। তাহলে 9-এর বছর যদি আমরা বলি, 8-এর বছর থেকে আমরা 9-এর বছরে পা দেবো। 8 মানে একটা ইনফিনিটি নাম্বার ছিল। এই 8কে যদি আমরা লিখি তাহলে আমরা দেখব ইনফাইনাইট ওয়েতে আমরা লিখছি, যার কোনো শেষ নেই, যার কোনো ফুল স্টপ নেই। তার মানে তোমাকে 8-এর বছরে হেঁটে যেতে হয়েছে, প্রচুর হাঁটতে হয়েছে। 8-এর বছরে তুমি তোমার কাজের দৌলতে যে তুমি অ্যাওয়ার্ড পাবে কি পাবে না সেটা 365 দিন পার হওয়ার পর বিবেচনা হবে। তার মানে 8-এর বছরে আমরা খুব একটা বেশি কিছু, আমরা শুধু খাটবো। তার ফল কবে পাবো? তাহলে তার ফল পাবো 2025-এ। তার মানে 2025 এই যে 9 সংখ্যার যে বছর আসছে, এই বছরটা কিন্তু আমাদের কিছু পাওয়ার বছর। আমরা যদি মহাভারতের অধ্যায় দেখি আমরা 18টা অধ্যায় দেখব। আমরা রামায়ণ যদি দেখি আমরা 18টা অধ্যায় দেখব। তার মানে সব কিছুই 9কে কানেক্ট করা হয়েছে। আমাদের 9টা দ্বার রয়েছে আমাদের শরীরের মধ্যে। তার মানে 9-এর একটা ভ্যালু আছে। কেন 9-এর ভ্যালু আছে? তার কারণ হচ্ছে কি, 9কে আমরা রিপ্রেজেন্ট করি কার্তিকের সাথে। তার মানে কার্তিককে কেন? তার মানে দুষ্টের দমন করার জন্য কোথাও না কোথাও কার্তিককে অ্যাসোসিয়েট করা হয়। আবার আমরা যদি বলি 9কে রিপ্রেজেন্ট করা হয় হনুমানজির সাথে। তা হনুমানজি মানে হচ্ছে তিনি বিরাট একটা ফিগার, এত বড় একজন বিশাল বড় একজন পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব, বাট তিনি রামের কাছে নত হয়ে বসে থাকেন। তার মানে তার দাসত্ব। তার মানে আমরা কিন্তু 9-এর বছরে আসছি, তার মানে আমাদের হাত জোর করে বসে থাকার একটা বছর। তার মানে আমাদেরকে অনেক নরম হতে হবে, গরম হলে চলবে না, কারণ বছরটা অনেক গরমের বছর। কেমন? আর আমরা যখন 8-এর বছর আমরা ক্রস করছি, আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের একটা আবহাওয়া, একটা ধর্মের একটা যুদ্ধ একটা চলছে। 8-এর বছর মানে বিচার ব্যবস্থার বছর। এই বছরের বিচার ব্যবস্থার উপর দাঁড়িয়ে 9-এর বছরে তুমি পা দিচ্ছ, মঙ্গলের বছর। তার মানে ওয়ারের বছর। তার মানে যুদ্ধ তো অবশ্যম্ভাবী। তার মানে যুদ্ধের একটা দামামা বাঁচতেই পারে, বা যুদ্ধের মতো একটা সিচুয়েশন আমাদের জাগতিক সংসারে তৈরি হতে পারে। মহাভারতের সময় যা প্ল্যানেটারি পজিশনস ছিল, এটা নাকি এবছর হচ্ছে এরকম কিছু? খানিকটা। তার কারণ যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটা অবস্থান আমরা 2025-এ দেখতে পারবো। বাট আমরা যখন 2025 নিয়ে আলোচনা করব, আমরা তো একটা প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব। তাহলে সংখ্যাতত্ত্বে যখন আমরা একটা প্ল্যানেটকে নিয়ে আলোচনা করছি, সেই প্ল্যানেটটা হচ্ছে মার্স মানে মঙ্গল। তার মানে 2025 কে রুল করছে? 2025-এর রুলার হলেন কে? মঙ্গল। তাহলে মঙ্গল কি 2025-এ ভালো আছেন? মানে তার তো একটা সুস্থতা অসুস্থতা দেখতে হবে। তার কতটা পাওয়ার, বা সে পাওয়ার লেস কিনা, সে তার বল পাচ্ছে কিনা, বলহীন অবস্থায় থাকছে, সেই জায়গাটা দেখে নিতে হবে। মজার বিষয় হলো, যখন আমরা 2025-এ পা দেব, তখন দেখব আমরা জন্মছকে বা আমাদের রাশিচক্রে মঙ্গল কর্কট রাশিতে নীচ হয়ে বসে থাকবে। এটা কতক্ষণ? তার মানে যার বছরে আমরা পা দিচ্ছি, সেই বছরের যে লর্ড, সে কিন্তু জন্মছকে নীচ হয়ে বসে থাকবে। নীচ মানে কি? নীচ মানে হচ্ছে যার কোনো বল নেই। এই পাওয়ারলেস অবস্থায় মঙ্গল কতক্ষণ থাকবে? এই পাওয়ারলেস অবস্থায় মঙ্গল থাকবে 7 জুলাই 2025। একদম 7 তারিখ জুলাই মাসে মঙ্গল নীচ ভাব ছেড়ে সে সিংহ রাশিতে ঢুকবে। তার মানে প্রায় 6 মাস। তার মানে বছরের অর্ধেক কেটে গেল মঙ্গল যেখানে বল পাবে না। আর তার বছরের উপর দিয়ে আমরা হাঁটতে আমরা যাব। তাহলে যে মঙ্গল কাকে রিপ্রেজেন্ট করে? মঙ্গল ওয়ারকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল অ্যাগ্রেশনকে রিপ্রেজেন্ট করে। তা আমাদের শরীরের ভেতরের যে পাওয়ার, সেই পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ মঙ্গলকে যদি আমরা বর্ণ দিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমাদের কটা বর্ণ? 4ই বর্ণ। একটা কি? ব্রাহ্মণ, আরেকটা কি? শূদ্র, আরেকটা বৈশ্য, আরেকটা ক্ষত্রিয়। তার মানে এই যে আমাদের 4ই বর্ণ আমাদের মধ্যে রয়েছে, তাহলে মঙ্গল কোন বর্ণকে রিপ্রেজেন্ট করছে? মঙ্গল ক্ষত্রিয়কে রিপ্রেজেন্ট করছে। তার মানে বুকের সাহস, তার মানে সাহসের বছর। কিন্তু যে সাহস যোগাবে সে তো সঠিক জায়গায় নেই। তার মানে বছরটা যে আমরা শুরু করবো, আমরা 2024-কে তাড়াতে চাইছি, চলে যাক, শনির বছর আর ভাল লাগছে না। 2025-এ অনেক আনন্দ নেব। মঙ্গল খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, খুব অল্প দিনে সে একটা রাশি থেকে আরেকটা রাশিতে ট্রানজিট করে। তার মানে এই বছরে যখন আমরা পা দেবো, আমরা অনেক টাকা পাবো, আমরা অনেক সাকসেস পাবো, আমরা অনেক এডুকেশন পাবো, এটা আমাদের ভাবনা রয়েছে। বাট তার যা প্যারালাইজড অবস্থা, তাতে করে আমরা জুলাই পর্যন্ত আমরা কিন্তু খুব একটা ভালোভাবে হাঁটতে পারবো না। এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই এই সমস্যাটা কিন্তু ফিল করতে হবে, এবং প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেও সমস্যা ফিল করতে হবে। কারণ এখন সংখ্যাতত্ত্বে অনেকে ভাবছে যে আমার 1 তাহলে আমার ভালো যাবে, আমার 2 আমার ভালো যাবে, 1 থেকে 9 পর্যন্ত। কিন্তু বিষয় হচ্ছে মঙ্গল যদি লেস পাওয়ার থাকে তাহলে আমাদের অ্যাগ্রেশন কমে গেল। আরেকটা জিনিস দেখো, 1 থেকে 9, তার মানে তুমি 9 এসে শেষ করছো, তারপরে আবার 1, তার মানে আরেকটা শেষ হচ্ছে, আবার আরেকটা শুরু হচ্ছে। তার মানে 9-এর বছর, তার মানে জুলাইয়ের পর থেকে মঙ্গল যখন
তার যখন বল পাবে, সে কিন্তু তখন থেকে তার ডমিনেশন শুরু করবে, ট্রান্সফরমেশনটা তখন থেকে শুরু হবে। এবং আমরা যেটা আশা করছি যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যে মেষ থেকে মীন পর্যন্ত আমরা কে সফল হব আর কে ব্যর্থ হব, বা আমরা কোন টাইমটা সব থেকে বেশি ম্যানিপুলেট করতে পারবো বা সব থেকে বেশি সাকসেস পাবো, সেটা হবে কিন্তু আফটার জুলাই। এবং আফটার জুলাই ম্যাক্সিমাম রাশির লোকেরাই কিন্তু বহাল তবিয়তে সাকসেসের দিকে ছুটতে আরম্ভ করবে এবং ভালো জায়গা পাবে। রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, রাষ্ট্র কিন্তু জুলাই পর্যন্ত প্রচণ্ড পরিমাণে সাফার করবে। আমাদের দেখা যাবে রাজনীতির মধ্যে অনেক কোন্দল দেখা যাচ্ছে, এখন আমরা অনেক সময় দুর্নীতি দেখতে পাচ্ছি, দুর্নীতি আরও অনেক রকম দুর্নীতি এখন বেরোতে আরম্ভ করবে এবং সেই জায়গায় প্রতিষ্ঠা পাবে। তার কারণ 2024-এ আমরা আরজি কর দেখলাম। আরজি কর নিয়ে আমরা যেটা দেখলাম, সেখানে কিন্তু আমরা কিন্তু কোনো সুরাহা পেলাম না, আমরা একটা দ্বন্দ্বের মধ্যে থেকে গেলাম। বাট 9 বছরে সুরাহা হবে। একদম তোমাকে গর্ত থেকে বার করে নিয়ে আসবে। কখন? সেটা আফটার জুলাই। তোমার গর্ত থেকে কিন্তু সব কিন্তু কান ধরে ধরে বার করে আনবে। তার কারণ মঙ্গল ব্যারিয়ার, সে কিন্তু যতই দুর্বল থাক, সে যখন পাওয়ার পাবে, সে কিন্তু মানে অন্যের যে জায়গা, সে অন্যের দুর্গে গিয়ে নিজের পতাকা কিন্তু সে কিন্তু পুঁতবেই। কারণ হনুমানজির বছর, যতই তুমি ওই দাসত্ব, তার কারণ জুলাই পর্যন্ত আমাদের হাত জোর করে থাকতে হবে ভাই। তার কারণ মঙ্গল এখন পাওয়ারফুল নেই, তারপর থেকে কিন্তু প্রচণ্ড পাওয়ার থাকবে। তাহলে সেই জায়গায় আমরা অনেক আশাবাদী। রাষ্ট্র চেঞ্জ হবে, আমাদের দেশের চেঞ্জ হবে, আমাদের সমাজের চেঞ্জ হবে। এবার অনেক ডাইমেনশন খুলবে, মানুষের ওয়ার্কিং সেক্টরগুলো খুলবে, সেগুলো কিন্তু মঙ্গলের বছরে খুলবে। এটা ভালো হবে বলছে, অনেক কিছু ভালো হবে, অনেক কিছু ভালো হওয়ার জায়গা রয়েছে। কিন্তু জুন অবধি তার জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। জুনের পর থেকে সেই হাঁটা তুমি হাঁটতে পারবে। তার মানে জুন পর্যন্ত আমরা যে এখন খেটে যাচ্ছি, সেই জুন পর্যন্ত আমাদের চুপচাপ খেটে যেতে হবে। এখন জুন পর্যন্ত যা কিছু আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর তার যদি প্রতিবাদ করি তাহলে আমাকে তার পেনাল্টি দিতে হবে। তার মানে কোনো প্রতিবাদই করা যাবে না বলছো? কোনো প্রতিবাদ করা যাবে না। এখন ভগবান দু চোখ দিয়েছে, দোকান দিয়েছে, একটা চোখ দিয়ে দেখবো, আরেক চোখ দিয়ে বার করে দেবো, এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বার করে দেবো। এখন মাছের চোখ হয়ে যেতে হবে, কারণ মাছের কোনো বোবা কালা কোনো শত্রু হয় কি? নেই। তার মানে তুমি যদি জুন অবধি বোবা কালা হয়ে যেতে পারো, আর তুমি যদি তোমার কর্মে যদি সঠিক থাকতে পারো, তাহলে তুমি জুনের পর থেকে বছর তোমার। এই যে রাশিফল আমি বলছি, এখান থেকেই যদি কেউ প্যানিকড হয়ে যায় যে না আমার এরকমটাই হবে, সেটার কিন্তু কোনো ভাবনার কোনো কারণ নেই। আমরা যে রাশিফলটা বলছি, এটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যে ট্রানজিটগুলো যে ঘটছে, সেই ট্রানজিট ওয়াইজ আমাদের কিন্তু রাশিফল। কী কী ট্রানজিট ঘটছে? শনির ট্রানজিট ঘটছে, রাহু ট্রানজিট ঘটছে, বৃহস্পতির ট্রানজিট ঘটছে, কেতুর ট্রানজিট ঘটছে। শনি কুম্ভ রাশিতে বসেছিল, শনি এপ্রিল মাসে কুম্ভ রাশি ছেড়ে সে মীন রাশিতে বেরিয়ে যাবে। বৃহস্পতিও এপ্রিল মাসে বৃষ রাশি ছেড়ে সে আস্তে আস্তে মিথুনের দিকে চলে যাবে। রাহু মীন রাশিতে বসেছিল, এবার রাহু মীন থেকে সে আস্তে আস্তে কুম্ভে চলে আসবে, আর কেতু যে সে কন্যা থেকে সিংহে চলে আসবে। তার মানে এবার আমরা দেখলাম যে পরিবর্তন হলো, অনেকটা পরিবর্তন। না, আমরা দেখলাম একটা গ্রহ একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে গেল, আমরা এটা বুঝলাম। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের তো অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই তো পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের সীমাবদ্ধ। আবার আমাদের শরীরের মধ্যেও সেই পঞ্চতত্ত্ব রয়েছে। একটা প্ল্যানেট যে তত্ত্বে বসেছিল, সেই তত্ত্বে সে এতদিন ফল দিল, এবার সেই তত্ত্ব থেকে সে আরেকটা তত্ত্বে যাবে। এটা কীরকমভাবে বোঝাই? যেমন ধরো, আজকে আমি আমার বাড়িতে রয়েছি, আজকে আমি আমার বাড়িতে একরকম, আমার বাড়ির নিয়ম কানুন একরকম। আজকে আমি যদি তোমার বাড়িতে বেড়াতে যাই, তাহলে তোমার বাড়ির একটা নিয়মকানুন আলাদা। তাহলে আমি যদি তোমার বাড়িতে যাই, তাহলে আমাকে তোমার সিস্টেমটা ফলো করে চলতে হবে, তাই তো? তার মানে আমার কিছু অবস্থানগত পরিবর্তন হলো, অনেকটাই পরিবর্তন, অবস্থানগত পরিবর্তন হলো, মানসিক কিছু পরিবর্তন হলো, সিস্টেমের কিছু পরিবর্তন হলো। তার মানে আজকে শনি বায়ু তত্ত্বে ছিল, শনি বায়ু তত্ত্ব থেকে সে মীন রাশিতে যাচ্ছে। তার মানে মীন মানে সমুদ্রের জল। তাহলে সমুদ্রের জলে যখন শনির মতো যাচ্ছে, বা শনি একটা বায়ুর প্ল্যানেট, তাহলে বায়ুর প্ল্যানেট সে যখন একটা জলে যাচ্ছে, তাহলে তার কি প্রফর্মা হবে? বৃহস্পতি যে নাকি অগ্নিকারক প্ল্যানেট, সে এতদিন পৃথ্বীতে বসেছিল, সে যাচ্ছে কোথায়? বায়ুতে। তাহলে বায়ুতে যদি আগুন যায়, তাহলে আগুনের কাছাকাছি যদি বায়ু আসে, তাহলে কি হয়? আগুন কিন্তু তার বেড়ে যেতে আরম্ভ করে। তার মানে তার লেলিহানটা বাড়তে আরম্ভ করে। রাহু যে এতদিন জলে বসেছিল, সে বায়ুর একটা কারক গ্রহ, সে জল থেকে বেরিয়ে সে বায়ুতে উঠে আসছে, তার মানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কেতু তার তো কোনো দৃষ্টি নেই, কিছু নেই, বা তার কোনো নিজস্ব তত্ত্ব নেই। কেতু যে রাশিতে বসে, যে তত্ত্বে বসে, সেই তত্ত্বকেই সে অ্যাবজর্ভ করে। তার মানে কেতু কোথায় যাচ্ছে? কেতু পৃথ্বী তত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে চলে গেল। তার মানে এই যে এতগুলো তত্ত্ব যে চেঞ্জ হলো, তার মানে আমাদের কোথাও না কোথাও তো এর একটা ইফেক্ট আমাদের প্রতি আসবে, এবং দেশের প্রতিও আসবে, সমাজের প্রতিও আসবে। তার কারণ কি? শনি কোথায় যাচ্ছে? শনি কালপুরুষের দ্বাদশে যাচ্ছে। কালপুরুষের দ্বাদশ মানে কি? কালপুরুষের মুখ্যের ঘর। এবার আমরা শনিকে কি বলি? শনি মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তিনি হচ্ছেন গ্রহরাজ, অর্থাৎ তিনি ব্যারিস্টার, তিনি জাজ, তিনি জাজমেন্ট দিচ্ছেন, তিনি বসে রয়েছেন, আমরা কি করছি দেখছেন, এবং তার উপর বেস করে তিনি তার আদেশ দিচ্ছেন যে এবার সেই ফলাদেশটা কি হবে। এবার তিনি যখন মুখ্যের ঘরে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে তিনি আরও বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাকে ফেলবেন।
তার মানে আরো বেশি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তার কারণ দেখো মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে সাধনা। তার মানে মোক্ষ লাভ তখনই হবে যখন তুমি প্রচুর সাধনা করবে। তাহলে এই বছরটা ২০২৫ কিন্তু প্রচুর সাধন ভজনের বছর। তার মানে তুমি যদি ২০২৪-এ 90% এফর্ট দিয়েছো, তাহলে ২০২৫-এ তোমাকে কিন্তু 100% এফর্ট দিতে হবে। বা আরো এফর্ট তোমাকে বাড়াতে হবে, নইলে কিন্তু তুমি এই বছর থেকে ফল পাবে না।